बोले 18,000 मखलूकत जागार ओ 18,000 मखलूकत जागार সকল কথা মানে আমার নবীর মতো কোন নবী আর আসবে না ভুবনে। আল্লাহ পাক আমার দয়াল নবীকে কত আদর কত যত্ন কত ভালোবেসে তৈরি করেছে, তাই বলতে শুনুন অতি সুন্দর ভাই। আমি আমার নবীকে সৃষ্টি করেছে নিরালায় নির্জনে, আমি আমার নবীকে সৃষ্টি করেছে নিরালায় নির্জনে, আর কেউ জানে না কি কি বলেছে বন্ধুর কানে কানে, বন্ধুর কানে কানে। আমি আমার নূর মাখিয়ে দিয়েছি বন্ধুর সারা গায়। আল্লাহ বলছে আমি আমার নূর মাখিয়ে দিয়েছি বন্ধুর সারা গায়, আর দয়া মায়ার সাগর দিয়েছি বন্ধুর ওই সিনায় গো, বন্ধুর ওই সিনায়। আমি আমার নূর মাখিয়ে দিয়েছি বন্ধুর সারা গায়, আর দয়া মায়ার সাগর দিয়েছি বন্ধুর ওই সিনায় গো, বন্ধুর ওই সিনায়। আর অমৃতের ঝর্ণা অমৃতের ঝর্ণা লহর দিয়েছি বন্ধুর পাক জবানে। আমার নবীর মতো কোন নবী আর আসবে না ভুবনে, আমার নবীর মতো কোন নবী আর আসবে না ভুবনে। আমরা সবাই জানি আমার আপনার দয়াল নবীজি গরিব ছিল, শুনুন, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা বলছে দয়াল নবী গরিব ছিল না। আপনারা বলবেন কিভাবে? তো শুনুন, একদিন একটা পরীক্ষা করছে আল্লাহ পাক। কি পরীক্ষা বলতে শুনুন। দয়াল নবীজির সাহাবীরা সাক্ষী সবাই দিল, দান করিয়া দিল সবে মোর নবীর যা কিছু ছিল, নবীর যা কিছু ছিল। নবীর দুঃখ দেখে আল্লাহ একদিন জিবরিলকে বলিল, নবীর দুঃখ দেখে আল্লাহ একদিন জিবরিলকে বলিল, গিয়ে বলো মোর বন্ধুকে তোমার কি চাই একবার বলো, কি চাই একবার বলো। আল্লাহ বলে বন্ধু যদি চাই সোনার পাহাড় দেব। জিবরিল আমিন কে আল্লাহ পাক বলছে নবীর দুঃখ দেখে ওগো বন্ধু, ওগো জিবরিল তুমি যাও না আমার বন্ধুকে জিজ্ঞাসা করো আমার বন্ধুর কি চাই। আমার বন্ধু যদি সোনার পাহাড় চাই আমার বন্ধুকে সোনার পাহাড় দেব, যা চাইবে আমি তাই দেব। কিন্তু আমার আপনার দয়াল নবী এমন নবী ছিল তিনি এত অভাব থাকা সত্ত্বেও কি চেয়েছিলেন জানেন? শুনুন বলছি, ওগো আল্লাহ বলে বন্ধু যদি চাই সোনার পাহাড় দেব, আর না যদি নেই বন্ধু আমার যা চাইবে আমি দেব, যা চাইবে আমি দেব। তখন নবী কি চেয়েছিল? নবী বলে উম্মতিতে গোনা মোর উম্মতিতে গোনা মাফ করিলে, মোর উম্মতিতে গোনা মাফ করিলে আমি খুশি হব মনে। আমার নবীর মতো কোন নবী আর আসবে না ভুবনে। 18,000 মখলুকাত জাগান সকল কথা মানে, আমার নবীর মতো কোন নবী আর আসবে না ভুবনে। এখানে অনেক মা বোনেরা গজল শুনছে, তো শুনুন আমার মা বোনেরা,
যারা একটু স্বামী কমজোর হয়, হয়তো অনেক মা বোন আছে তাদেরকে ইজ্জত করে না, যা ইচ্ছা ছোট ছোট কথায় কথা শোনায়। আমার নবীজিকে খাদিজা বিয়ে করেছিল। নবীজি খাদিজার এত সম্পত্তি থাকা সত্ত্বেও মা খাদিজা কেন দয়াল নবীকে বিয়ে করলো? তখনকার যুগের যারা মহিলা ছিল, বেদিন মহিলা, তারা খাদিজাকে এসে ঠাট্টা করছে, মজা করছে। একটু শুনুন মন দিয়ে। কি বলছে? তুমি মোহাম্মদকে বিয়ে করেছো, তোমার তো অনেক বড় ব্যবসা, তুমি অনেক সম্পত্তির মালিক, কিন্তু মোহাম্মদ তো দিনের জন্য বার হয়ে যায়, এক বেলা খাওয়া হয়, এক বেলা খাওয়া হয় না। তুমি মোহাম্মদকে বিয়ে করেছো, তোমার সংসারে হয়তো অনেক অভাব, কিন্তু তুমি কাউকে বলতে পারছো না। তখন মা খাদিজা সেই মহিলাদের, বেদিন মহিলাদের কি উত্তর দিয়েছিল শুনুন, অতি সুন্দর কথায় কবি লিখছেন। বেদিন নারীরা একদিন গিয়ে মা খাদিজাকে বলে, বেদিন নারীরা একদিন গিয়ে মা খাদিজাকে বলে, তোমার কথা চিন্তা করে আর ভাবি মোরা সকলে, ভাবি মোরা সকলে। কি কথা? তুমি মোহাম্মদকে বিয়ে করে এমন কি লাভ পেলে, তুমি মোহাম্মদকে বিয়ে করে এমন কি লাভ পেলে, বলো না কদিন তোমার ঘরে রান্নার চুলা জ্বলে, রান্নার চুলা জ্বলে। ও খাদিজা, তুমি মোহাম্মদকে বিয়ে করে কি লাভ পেয়েছো? বলো বলো, তোমার ঘরে যে কদিন রান্নার চুলা জ্বলে, এক বেলা খাওয়া হয়, হয়তো এক বেলা খাওয়া হয় না। কেন? বলে যে নবী সে তোমাকে কি খাওয়াবে? তখন মা খাদিজা কি উত্তর দিচ্ছে শোনা রাখুন। মা খাদিজা বলে, এসব কথা আমায় বলো না, কেন আমি নবীর ঘরে কত সুখ